আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে ৫ দিন আগে থেকেই ছুটি ঘোষণা করে সরকার। তবে ঘরমুখো মানুষের চাপের বিষয়টি চিন্তা করে ৩ এপ্রিলও ছুটি দেওয়া হয়। ঈদ ও সাপ্তাহিক মিলিয়ে টানা ৯ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দেশের নাগরিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়ে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। এবার পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছেন না জানিয়ে তিনি বলেন, টানা ছুটিতে দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই সরকার তৎপর। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এদিকে ঈদের লম্বা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, দু একজন ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইচ্ছে করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০,০০০ মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে ৭০,০০০ মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দেওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।